আমি না একেবারেই বাড়তি অ্যাটেনশন নিতে চাই না। যে কোনো ভালো গল্প আমি করতে রাজি আছি। লয়ার নাকি অভিনেত্রী নাকি মডেল? মডেল এবং লয়ার। আচ্ছা, এই যে দুই প্রফেশন একসঙ্গে ক্যারি করছেন, কষ্ট হয়ে যায় না? হয়, কষ্ট তো অনেক হয় এবং শুধু দুইটা প্রফেশন না, দেখেন আমার ব্যবসাও আছে, আমার ওটাও সামলাতে হয় এবং সব কিছুর ঊর্ধ্বে আমার সংসার। আমি অ্যাজ আ মাদার, অ্যাজ আ ওয়াইফ, অ্যাজ আ ডটার ইন ল, ওখানে আমার রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি। তো কষ্ট তো হয়, মানে উই আর ইয়াং, কষ্ট তো করতেই হবে। কোর্টের চত্বরে গেলে সবারই দেখি যে মুখ একেবারে গম্ভীর, কিন্তু প্রিয়া বিপাশাকে দেখার পরে যখন ধরুন আপনার কোনো ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট বলে না, হাই হাই আমি কি আমার কেস ডিটেলস বলবো নাকি দেখবো আমি আমার লয়ারকে এত সুন্দরী? না, এরকম না। কোর্টে সবাই খুবই গম্ভীরভাবেই থাকে এবং এটা তো সিরিয়াস একটা জায়গা। মনে করেন মানুষের জায়গা জমি চলে যাচ্ছে, মানুষ জেলে আছে, মানুষের জামিনের জন্য মানুষ ট্রাই করছে, সো খুবই মানুষ ভয়ের মধ্যে থাকে। বাট তারপরে এরকম অনেক ইনসিডেন্ট হয়। মনে করেন সে হয়তো বা আগাম জামিনের জন্য আসছে, কেউ দেখে সে আগাম জামিনের সময় দাঁড়াতে হয়, হ্যাঁ, কোর্টের ভিতরে এজেন্সির সামনে দাঁড়াতে হয়। তো সেখানে দেখে মনে করি সে আর যাদের সামনে আর ওই দিকে তাকিয়ে আছে এরকম হয়, মাঝে মাঝে হয়। বাট হ্যাঁ, এটা পার্ট অফ লাইফ। এটা কতটা এনজয় করে? এনজয় না, একেবারেই না। আমি না একেবারেই বাড়তি অ্যাটেনশন নিতে চাই না। কারণ দেখেন, একটা জায়গা থেকে স্ট্যাবলিশড হয়ে আর একটা জায়গায় যাওয়া, এবং সেটা যদি মিডিয়ার মতো খুব পপুলার একটা জায়গা হয়, মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করতে, মনে করেন সিরিয়াস একটা প্রফেশনে খুব একটু শেকি হয়ে যায়। তো ওইখান থেকে আমি সবসময় খুবই ট্রাই করি আমি যেন খুবই চুপচাপ, এমন কিছু করি না যাতে আমাকে লাউড মনে হয়, বেশি সবার নজরে পড়ি। আমি খুবই চুপচাপভাবে থাকি এবং খুবই নরমালভাবে যাই, এবং মেকআপ করি না তো মানুষ মনে হয় চিনতেও পারে না। এই যে অভিনেত্রী, তারপর লয়ার, তো আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক তারকারই বিভিন্ন ইস্যুস থাকে, তারা আপনার কাছে কল করে কিনা যে আমার এই সাজেশন লাগে? অনেক অনেক। এবং আমার যদি কারো ফোন রাত 9টার পরে, বিশেষ করে মিডিয়ার কোনো ফোন আসে, আমি বুঝি কেউ না কেউ, আমি ট্রাই করি ফোন ধরা সব সময়। যে হয় না, একটা মানুষ কখনো আমাকে কল দেয়নি, বাট তার নাম্বার আসছে ফেসবুক বা কোনো কিছুর মাধ্যমে, বা হোয়াটসঅ্যাপে হয়তো বা ট্রু কলার হয়তো আমার নাম এসেছে, বোঝা যায়। আর হ্যাঁ, আসে তো, এবং আসাটাই স্বাভাবিক। আমি তাদের কলিগ এবং আমি অন্য একটা পেশে আছি, সেখানে যদি তাদেরকে হেল্প করতে পারি, ওয়াই নট। আমি যে কোনো ভালো গল্প আমি করতে রাজি আছি, এবং যেখানে আমার বছরের পর বছর বা অনেক যে সময় দেওয়া লাগবে এরকম না, মানে থাকে না। কিন্তু আর একটা যেটা, যখন আমি কাজ করতে গিয়েছি, তখন আমি যেটা সবচেয়ে বড় আমার কাছে সেটা সবচেয়ে প্রবলেম মনে হয়েছে, মানে প্রচুর মিটিং করা লাগে প্রডিউসারের সাথে, ডিরেক্টরের সাথে, কস্টিউম আর্টিস্টের সাথে, তারপরে এজেন্সির সাথে। সো টাইম না, মনে করেন একটা ভালো কাজ করতে গেলে আসলে তো মনে করেন সবার সাথে কম্বিনেশনটা কিন্তু দরকার হয়। তো আমার ওই সময়টা কখনোই ছিল না, এখনও খুব একটা নাই। কিন্তু ভালো গল্প যদি ওইভাবে পাই, সব কিছু মিলে যায়, আমি সবসময় রাজি আছি। আর শুনুন, কারোর এত সময় না যে আমার পিছনে ঘুরে ঘুরে তারা এখন মুভি বানাবে বা নাটক বানাবে। কাস্টিং কাউচ প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখেন, আমি তো কখনো আমার চেহারাটা মনে রাগি, বুঝছেন? সো ওখানে সব কিছু মিলে আমার কখনো ফেস করতে হয়নি। বাট হ্যাঁ, আমি দেশের বাইরে, আমাদের পার্শ্ববর্তী দেশে এরকম আমি অনেক শুনেছিও, কাজও হয়নি, আমার কাজ না করে চলে এসেছে, এরকম হয়েছে। বাট না, বাংলাদেশে আলহামদুলিল্লাহ কখনো আমার এরকম প্রবলেম ফেস করতে হয়নি। এত সাহসী কারণ নাই।